ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর, হাসর এবং পিতামাতা সম্পর্কে আলোচনা করার জন্য এবং নামাজের উপরে গুরুত্ব দিয়ে কিছু কথা বলার জন্য। আমি আপনাদের সামনে বেশি লম্বা চড়া আলোচনা করব না। রাত্র যেহেতু প্রায় 2:45, ঘন্টাখানেকের ভিতরে ইনশাল্লাহ ওয়াজ ফিনিশিং দিব, যেন আপনারা বাড়িতে গিয়ে ফজর পড়তে পারেন। আমিও আপনাদের কাছ থেকে ওয়াজ করে ঢাকায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি সালামতে রাখে, বলুন আমিন। আমার বাবারা আমার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করে না। যত বেশি জুলুম করবে আল্লাহ পাক তাদের উপরে তত বেশি অসন্তুষ্ট হবে। কথা বলেন ঠিক কি না? জুলুম করা যাবে না, এজন্য আমরা ইনসাফ করে চলবো। আজকে বাংলাদেশের ইনসাফ যেন দেউলিয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের ইনসাফ যদি দেউলিয়া না হতো, আজকে কয়েকটা দিন ধরে ঢাকার শহীদ মিনার চত্বরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাতের বেলা শহীদ মিনারের চত্বরে রাত্রি যাপন করতেছে খোলা আকাশের নিচে। আর কিছু উপদেষ্টা আছে যারা এসির ভিতরে শুয়া শুয়া বাতাস খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? তো শিক্ষকরা হলো জাতির বিবেক, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। সারা বাংলাদেশের সব শিক্ষকরা এখন ঢাকায়, আর আমার দেশের উপদেষ্টারা বিদেশ সফর করে, গড় বয়া বয়া বিভিন্ন ধরনের তামসা করে। যারা শিক্ষক, যেই সমাজ শিক্ষককে মর্যাদা দিতে জানে না, সেই সমাজের ভাগ্যে ভালো কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ প্রথমেই বোঝার দরকার, আমার সন্তান শিক্ষকের কাছে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওই শিক্ষককে সম্মান করার দায়িত্ব আমার। রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা কি শিক্ষকদের দুঃখ বোঝার দরকার আছে না? আরে কথা কোন আছে না? তারা তাদেরকে যে বেতন দেয়, বেতন দিয়ে কি সংসার চলে? আমি একটা শিক্ষকের সন্তান ছিলাম, আমি দেখছি আমার আব্বা শিক্ষকতা কইরা 5টা ছেলেরে 6টা মেয়েরে মানুষ করতে গিয়া যে কত কষ্ট করছে, বেতন পাইছে আর কত, এই মানুষ করতে যাইয়া যে কত কষ্ট করছে, কোথায় থেকে খাবার, কিভাবে লেখাপড়া করবে, কিভাবে রেজিস্ট্রেশন ফি দিবে, কিভাবে ঈদ উদযাপন করবে, কিভাবে অসুস্থতার চিকিৎসা করবে, ইত্যাদি ইত্যাদি সব ভ্যারাইটিস সমস্যা বাবা কিভাবে ফেস করছে যারা শিক্ষক। তাদের জীবন যে কত মানবেতরভাবে কাটে এটা কেউ জানে না, একমাত্র তারা শিক্ষক দীক্ষা মুখ খুললা সমাজে বলে না। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে শিক্ষকরা থালা বাটি নিয়ে সেই আন্দোলন করতেছে, নিজের মাথা নিজের চুল কামায়া নিজেরা আন্দোলন করতেছে, এবং হাতের মধ্যে প্লেট নিয়ে তারা ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে। এর চাইতে দুঃখজনক খবর বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি ভাড়া দেয় 500 টাকা। আচ্ছা 500 টাকা দিয়া কি কিছু হয়? বলেন বেতনই দেয় কত? আবার আইন পাস করে আমরা বেতন দিচ্ছি, আপনারা কেউ কোচিং করবেন না। আরে বেটা, এই টাকা দিয়ে সংসার চলে না। কোচিং করে প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে। কথা কন ঠিক কি না কন? প্রাইভেট পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায়, প্রাইভেটের মাধ্যমে তার মেধা বাড়ে। আর যে ছেলে শিক্ষকের যে প্রাইভেট পড়বে তার পিতামাতা শিক্ষকের সম্মান করবে। তোমার গায়ে জ্বলে কেন? তোমার গায়ে এই জন্য জ্বলে, আরে শিক্ষকরা তো প্রাইভেট পড়ায়া মাত্র কিছু টাকা পায়, আর তোরা তো বাংলাদেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করার কথা করতে। আমার শিক্ষকরা কি টাকা পাচার করে? তো যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে মানুষের বুকে লাথি মাইরা টাকা দুর্নীতি কইরা টাকা বিদেশ সুইস ব্যাংকে পাচার করে, শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকবে না, কারণ তাদের দিল মরা। কথা বলেন ঠিক কি না বলেন? তাদের কি মরা? দিল মরা। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলছি, সতর্ক করেই বলছি, শিক্ষকদের আন্দোলন গণ আন্দোলনের রূপ দেওয়ার আগে শিক্ষকদের দাবি মেনে নেন, আর না হয় আপনার মস্তক কিন্তু কাঁপা শুরু হয়ে যাবে। শিক্ষকদেরকে যেই সমাজে মানুষ শিক্ষককে সম্মান করে না, শিক্ষক হলো জাতির মানুষ গড়ার কারিগর, শিক্ষকদেরকে যেই সমাজে সম্মান করে না সেই সমাজের প্রতিনিধি কখনো সভ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো অনতিবিলম্বে শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি মেনে নেন। যদি আখিরাতের ভয় থাকে তাহলে ইনসাফ করুন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি এই কথাগুলো বলবো কারণ আমার বাবা শিক্ষক।
আমি একথা বলবোই আমার বড় ভাই শিক্ষক, আমি একথা বলবোই আমার যে ছোটটা ও শিক্ষক, আমি কথা বলবোই আমার সবচেয়ে ছোট ভাই সেটাও শিক্ষক, আরবি প্রভাষক। এই জন্য আমি শিক্ষকের ভাই, আমি নিজেও শিক্ষক ছিলাম, আমার বাবা শিক্ষক, শিক্ষকের সন্তান হিসাবে শিক্ষকদের দরদ কত, শিক্ষক কিভাবে দিন যাপন করে, রাত্র যাপন করে, কেমনে সংসার চালায়, সেটা আমি নিজে সন্তান হিসাবে আমি দেখছি। এই জন্য আমি মনে করি শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে দেশ দেউলিয়া হবে না, বরং শিক্ষকের বেতন বৃদ্ধি করলে এবং শিক্ষকদের মন ভালো থাকলে, তাদের হৃদয়টা উৎফুল্ল থাকলে এই দেশের সন্তান সুশিক্ষিত হবে। শিক্ষককে সম্মান করলে দেশ দেউলিয়া হয় না, শিক্ষককে সম্মান করলে দেশের মানুষ শিক্ষিত হয়। ঠিক কিনা বলেন? বরং তোমরা মানুষের মূল্যায়ন, শিক্ষকদের মূল্যায়ন না করার কারণে আজকে ন্যায্য ইনসাফ না থাকার কারণে আজ দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। বুঝেন না? আজকেও শাহজালাল এয়ারপোর্টে আগুন, সিপিসিতে আগুন, সব জায়গায় শুধুমাত্র আগুন। যখন জুলুমের মাত্রা বেড়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমাকে বিষয় দিয়েছেন খুব ভালো, কবর হাসর আর মা বাপের ওয়াজ করতে বলছেন। এটাই তো করার দরকার রাত্রে শেষ রাইতে কেরে, কারণ আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, কবরের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকে, সে কখনো জুলুম করতে পারে না। আমার ভৈরবের ছেলের আওয়াজ করে বলুন ঠিক কিনা বলুন, তারা কি জুলুম করতে পারে? এই জন্য আমার ভাইয়েরা, মরণ একদিন হয়ে যাবে। বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন বিল্ডিং না কবর? এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে? এখন যে আমরা ওয়াজ শুনতেছি মুনাজাতের পরে কি বাসায় চলে যাব না ইনশাল্লাহ? আমাদের ঘর ছেড়ে যারা চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গেছে, আমার বাপ কি আর ফিরে আইছে? আপনার দাদা কি ফিরে আইছে? তাইলে বোঝা গেল আমি গেলেও আর ফিরে আসবো? আরে মাহফিলটা তো 3য় বার্ষিক মনে চলতেছে। আরে আমি যদি মইরা যাই আমার লাগে 4র্থ বার্ষিক বন্ধ থাকতো না, আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে। পৃথিবীর কাহারও জন্য কোনো কিছু থেমে থাকে না। হাত তুইলা বলুন আমরা নবীকে চাই কি চাই না? আরো বড় করে আল্লাহু আকবার। সবাই আপনার কি কষ্ট হইতেছে? ভৈরবের মানুষ একটা দেশে রাষ্ট্রের উদ্দেশ্যে একটা বার্তা দিছি, আগামীকাল বুঝবেন বার্তার হুকুম কি, আগামীকাল থেকে বুঝবেন বার্তার আওয়াজ কি। বার্তার আওয়াজ মানে সিয়ারে কাফন শুরু হয়ে যাইব। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। কথা বলেন ঠিক কি না বলেন? শুধু শিক্ষক নামবে না, শিক্ষকের ছাত্র নামবে। শুধু শিক্ষক নামবে না, শিক্ষকের সন্তান নামবে। শুধু শিক্ষক নামবে না, শিক্ষক আমাদের যে অনুপ্রেরণার জায়গা শিক্ষক, সেই জায়গা থেকে আমরাও নামবো। অনতি বিলম্বে দাবি মানতে হবে, ঠিক কিনা কন? আমার বাবারা, আমার প্রতি আপনারা রাগ করবেন না। আমি যেহেতু একজন জাতীয়ভাবে চলাফেরা করি, আমার মেন্টালিটিটা শুধু ভৈরব সঞ্চারা না, আমার টার্গেট থাকে সারা দেশ। শুধু সারা দেশ থাকে না, সারা বিশ্ব। ইনশাআল্লাহ বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই ভৈরবের ছোট ছোট পোলাপান আগে দেখছি নিচে বইয়া বইয়া নিশিরাইতে কারবাসি শুনছে। এখন আমার পোলাপান দেশের কথা বুঝে, দশের কথা বুঝে, হক কথা বুঝে, বাস্তব কোনটা বুঝে, এইগুলো হাতে গড়া সৈনিক। কথা বলেন ঠিক কিনা বলেন? আর হবে না কেন? এই পোলাপানের বাপ দাদা 14 গোষ্ঠী সুন্নির ঘরের সুন্নি। এরা বিশ্বাস করে নবী কবরে সশরীরে আসবেন, এরা বিশ্বাস করে নবী হাসরের মাঠে সুপারিশ করবেন, এরা বিশ্বাস করে মার বুকে লাথি মারলে হজ করলে কাজ হবে না। এগুলো কি একদিনে হইছে? আম গাছও কি ধরে? কথা কন, আম গাছও কি ধরে? একটা মাহফিল বাজান চিল্লে আইছি, এর হরে যে চিল্লাইতাছি বুঝেন না, শৈলে ফেল চাইতাছি। কারণ এই দেহটা দিছে কেডা? আমি একবার হুজুর দেশের পরিস্থিতি ভালো না, আপাতত একটু ডাইন বাম বুঝা ওয়াজ করেন, টিপ দিয়া কর কি। আমি কইলাম যে আপনি তো 20-50 বছর বেশি বাঁচবেন, আপনি একটু টিপ টাপ দা ওয়াজ করুন। আমার আর 20-50 বছর বাঁচার ইচ্ছা নাই। হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইড দা মরে যায় গা, আমরা ভৈরব সঞ্চারাবাসীর কোনো দুঃখ নাই। ফুলামান্ডি করে এই ফুলামান্ডি কই, কথা কও ঠিক কিনা? আল্লাহু আকবার গন। গোমরা যাইতা চিনি বাজার, কারণ কিছু ওষুধ আছে আমার কাছে, নাইলে ওয়াজ করন যাইতা না। ও বন্ধু রে, আমারে বলছে কবরের ওয়াজ করতাম, সুবহান লাগল। এখন আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ব, হাদিস পড়ব ইনশাল্লাহ।
এত রাইতে কি হাদিস বুঝবেন আপনারা? বুঝতেন না কি লেগে? আমি তো হাদিসের অর্থটা তো বাংলাতেই করু, বাংলা ভাষার লেগে অত কিছু করছি। বাংলা ভাষা কি বুঝতেন না? ইনশাল্লাহ কবরে গেলে ঠেঙ্গাই লইব, ঘুষ খাইতেছ যে চোখ টিপটা সর্দারি কর, সমান করে লিব, সমান করে নেব। সুদ খাইতেছ যে সমান করে নেব। কবর এই যে আইতাছে অর্থ। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন, সুবহানাল্লাহ দিব একদম, খুব মনোযোগ দিবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু কষ্ট করে আনছি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, ইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে মরে যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তারে কবর দিয়া সাথীগণ বেরিয়ে আসবে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কবরে নামায়া যখন তারে সবাই চলে আসবে, কবরবাসী কবর থেকে ওই বন্ধুদের পায়ের আওয়াজ শুনতে পাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে, আমারে গোসল দিলি কবরে থাকলি না, আমারে জানাজার নামাজ পড়াইলি কবরে আইলি না, আবার আমারে কবরের মধ্যে নামাইছ কবরের মধ্যে থাকলা না, আবার তোমরা আমারে ফালাইয়া যাইতেছো গা। আল্লাহর হাবিব বলেন, কি বলে জানেননি? ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, ওই কবরবাসীর কবরে নামায়া যে বন্ধুরা যাবে, ওই বন্ধুরা পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পারবি। ও বন্ধু, ওই মুহূর্তে কি হবে জানুনি? আতাহু মালাকানে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, ফায়াকুদানিহি, এবং তারে বসাইব। তার মানে বোঝা গেল আপনাকে কবরে যাওয়ার পরে আপনার ভিতরে রুহ দিয়া দিব, আপনি আর মরা না, আপনি হলেন জিন্দা। ও আব্বুরে, আপনারে কবর থেকে যখন কবরে যখন উঠাইয়া বসাইব, ডানে তাকাইয়া দেখবেন মাটি, বামে তাকাইয়া দেখবেন মাটি, সামনে তাকাইয়া দেখবেন মাটি, শুধু মাটি। দুইজন ফেরেশতা কবরে নামছে, পায়া কোলানে দুইজন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যেই নবী আছে, এই নবী সম্পর্কে তুমি কি বলতে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দুইজন সম্পর্কে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি কবরের মানুষটা মুমিন হয়, আপনারা জবান খুলে কন, আমরা কে মুমিন না বেঈমান? আরো বড় করে কন, মুমিন না বেঈমান? এরপরে আমার নবী কয়, ফা আম্মাল মুমিন, দুইজন ফেরেশতা যে তোমারে তুইলা বসাই পগো, ফা আম্মাল মুমিন, যদি কবরের মানুষটা মুমিন হয়, সে বলবে, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে তিনি হলেন এমন নবী যার ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আমার আল্লাহর রাসূল। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র বলবে তিনি আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর বন্ধু, তখন ফেরেশতারা বলবে, ফায়াকুলু লাহু, ফেরেশতারা মাইয়াতরে বলবে, উনজুর, তুমি একটু তাকাও, ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গাটা জাহান্নামের মধ্যে হইতো, তোমার আসনটা জাহান্নামের মধ্যে হইতো। ওয়াকাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদু আদাম মিনাল জান্নাহ, তোমার ঠিকানাটা জাহান্নামের মধ্যে কইতো। জাহান্নামটা ইশারা দিয়া দেখাবে মুমিনকে, কয় তুমি উত্তর দেওয়ার কারণে আবদালাকা বদল কইরা দিছে, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এরপরে আসল বাস, ওয়া আম্মাল মুনাফিক,
যদি কবরের মানুষটা মুনাফিক হয়, সঞ্চারা গ্রামে মুনাফিক আছে না নাই? এই মুনাফিকের কাছে মা ভাল লাগে না, দক্ষিণ বাড়ির শাশি ভাল লাগে, এর মা ভাল লাগে না, আরেক বেডি ভাল লাগে। কথা কোন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরের মানুষটা কাফের কিংবা মুনাফিক হয়, ফায়ুকালু, ফেরেশতারা মুনাফিকটারে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি জানি না, আমি ওই কথা বলতাম যা মানুষ থেকে শুনতাম। আমার দেশে দেখবেন কিছু ফুলাফান আছে মাদ্রাসায় পড়ে, এরা দলিল বুঝে না, কয় আমরা হুজুর কইছে। আরে লাডি লইয়া রাস্তা দাসত কিনলে কাক হুজুর কইছে। আরে নবীরে মাটি কস কিনলে কাক হুজুর কইছে। এই বাটপার গুলা কবর গিয়া বাটপারি করব, ফেরেশতারা কইব লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি যা শুনছি মানুষের কাছ থেকে তাই বলছি, আমি যাচাই করি নাই। ফায়ুকালু, ফেরেশতারা বলবে লাহু, কবরের মানুষটাকে মুনাফিকটারে, লা দারাইতা লা দারাইতু ওয়ালা তালাইতা ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদি দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। ও বন্ধু, সে বলবে তোমার কাছে কুরআন গেছে, পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? তুমি যা শুনছো তা পড়লা, তা মানলা কেন? তোমার তো আল্লাহ একটা বিবেক দিছিল, বিবেক হইল সবচাইতে বড় আদালত, তুমি পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? এরপরে ওয়াই উদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহা। ও বন্ধু রে, এই কথাটা যে কত কঠিন, নিজের গায়ের পশমটা দাঁড়ায় গেছে। আমার নবী বলেন, যখন মুনাফিক জবাব দিতে পারবে না, তখন আমার আল্লাহ এত বড় একটা হাতুড়ি ফাড়াইব একটা ফেরেশতার হাতে, তার চোখ থাকবে অন্ধ, কানে শুনে না। আল্লাহ বলবে বাইরা, বাইরা, বাইরানো শুরু করবে। বেচারা কানলই কি, ফেরেশতা তো চোখে শুনে না, মাথা ফাটলেই কি, ফেরেশতা তো চোখে দেখে না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতা নে হাতুড়ি নিয়ে যা, লোহার হাতুড়ি দিয়া তারে বাইরেব। পশু পাখি তারা আওয়াজ শুনবে, জীব জন্তু আওয়াজ শুনবে। বন্ধুরে আমার গায়রা সাকালাইন, কিন্তু মানুষ তারা আওয়াজ শুনবে না, জিন তারা আওয়াজ শুনবে না। দুইটা প্রাণী ছাড়া সবাই তার কবরের ফিডার আওয়াজ শুনবো। গরু দেখবেন গাছ খাইতে গেলে হঠাৎ করে কানটা দিয়া দাঁড়ায় থাকে, হুট কইরা ছুড়া লইয়া একটা দৌড় মারে, কবরের আযাবের আওয়াজের কারণে রশি সিরা দৌড় মারে। বিশ্বাস না হলে কালকে পরীক্ষা করেন, একটা হুডা মাইরা গরুরে মাঠে রাখবেন, ঘাস খাইতে খাইতে হঠাৎ করে গরু এমনে দাঁড়ায় থাকে, হুট করে দেখবেন দৌড় মারে, আসলে কোনো কিছু নাই। কবরে যে ফিডা খাইতেছে, কান্নার আওয়াজ আর গরু সহ্য করতে পারে না, মানুষ কান্নার আওয়াজ শুনবে না, ওই জিন আওয়াজ শুনবে না। এখন বলবেন হুজুর সব প্রাণী শুনবে, 18,000 মাখলুকাত আওয়াজ শুনবে, মানুষ দুইটা কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বান্দা যদি ইবাদত না কইরা কবরে যায়, যায়া বলবে লা আদ্রি, আমি জানি না। আর ইমানদার যদি হয়, ইমানদার বুকটা ফুলাইয়া বলবে তিনি আমার নবী, তিনি বলছে আল্লাহ এক, আমরা মানছি। সুবহানাল্লাহ কোন কি লিখা? ও আমার বাবারা, আমি বলেছিলাম মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে নীরব ওয়াজ। এই মুহূর্তে বাপ মার চেহারা মনে করে ওয়াজ কইরা যদি দুইটা চোখের ফুলা পানি ফালাইতাম পারি, আপনি কি মনে করেন না যে তাহাজ্জুদ নামাজের টাইমটা, এই টাইমের প্রেমটার দাম আছে? কথা কন ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে
সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামির জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একদম শরীর লাড়ালে আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নামাজি রোজা সাহিরনা, তোমার মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরুদ সাইরনা, ভাইরে নবীর আমার নূরি নবীকে ভুইল না। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। এই কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদি জানে ঠিকানা, আরে মুর্শিদি আমি যাব সোনার ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা। ও বন্ধু, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, আরো জোরে গন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর যদি একটা তরিকতা জিকির দিয়ে আমার মাসিক মাহফিল যখন দরবারে হয়, তখন আমরা মাসিক মাহফিলটা প্রতি ইংরেজি মাসের 1 তারিখে আমার দরবার খাস মাহফিল যখন হয়, তখন সেখানে জিকিরগুলো এইভাবে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন আল্লাহর জন্য আমরা ফানা হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যুবক ভাইরা, রাত্র কিন্তু গভীর হয়ে গেছে। মনে মনে ওয়াদা করো, তাহিরি হুজুর ওয়াজে বইছে, আজকে থেকে ফজরের নামাজ পড়ব, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়ব না। আরো কে যাবি একেবারে গুড়া বানায় ফেলবে, মাটির মতন চাক্কা যেমনি গুড়া বানায় ফেলায় এমন ভাবে গুড়া বানায় ফেলবে। এত বড় টিস্যুডারে তাকায় দেখেন তো, আমি থাপা মারলাম, একদম ছোট হয়ে গেছি। অল বডিডারে মাটি চাপা দিয়া এমন ভাবে গুড়া বানায় ফেলবে। আমার নবী বলে, ও উম্মত, এই আযাবটা কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা ভালো হলে হাসর ভালো হবে। এই জন্য দুনিয়াতে তাই নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, দুইটা পাশের মাটি যখন তোমরা চাপা মারবো, সঞ্চারা মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, দুনিয়ার সব প্রাণী তার কান্নার আওয়াজ শুনবে। গাইরা সাকালাইন, মানুষ আওয়াজ শুনবে না, জিন আওয়াজ শুনবে না। কেন? কুত্তার বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, ভেড়ার বিচার হবে না, উটের বিচার হবে না, দুম্বার বিচার হবে না, মাছের বিচার হবে না, কোনো প্রাণীর বিচার হবে না। দুইটা প্রাণীর বিচার হবে, একটা হলো মানুষ আর একটা হলো ফেরেশতা। এই জন্য এদেরকে কবরে আযাব শোনার সুযোগ দেয় নাই। মানুষ যদি কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতো, মানুষের পর্দা, কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই লাশের পর লাশ পড়ে থাকতো না, দাফন করার মানুষ পাওয়া যেত না, সব গোপন রাখছে রে বাবা। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি চাপা মারবি, বাম পাশের মাটি চাপা মারবি। বন্ধুরে আমার, ও সঞ্চারার বাবা, শুধুমাত্র তাই নয়, চুলার পারে আগুনের তাপ আছে। এই আগুনের চাইতে 70 গুণ আগুন হবে কবরের হাওয়া। কবরের একটা আগুনের হাওয়া ঢুকাইয়া দিব। এই হাওয়ার মধ্যে পড়লে আজকাল শাহজালাল ইমাম
বিমানবন্দর ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিবাইতে গেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন যে ধরাইয়া দিবে গো, নিবাইবার কোনো বান্ধব নাই, নাই কোনো বান্ধব, নাই দহরদি নাই, কবরে মনে কি জায়গা সাথী কেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন এমন কিছু বিচ্ছু কবরে ঢুকাইয়া দিবে, বিচ্ছুটা গায়ের মধ্যে রাখলে পচে যাবে। দুনিয়ায় বিষ লাগলে কত কান্না করি, এর চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত বিষ তোমার গায়ে লাগাইয়া দিবে। এবার একটা সাপ কবরে নামাবে, সাপটার লম্বা হবে 450 কিলোমিটার লম্বা, 400 কিলোমিটার লম্বা সাপ হবে। মুখের মধ্যে দাঁতগুলা বড় বড়, আর চুলগুলো থাকবে মহিলাদের চুলের মতন, লাল লাল চোখ থাকবে। তোমার নাভির মধ্যে সুবল মারবে, কপালে সুবল দিবে না, মুখের মধ্যে সুবল দিবে না, নাভির মধ্যে সুবল দিবে। এখন বলবেন হুজুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুবল দিবে না, নাভির মধ্যে কেন সুবল দিবে? কারণ শয়তান তোমার কান দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার নাকের ছিদ্র দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার বডির ভিতরে ঢুকে, নাভি দিয়া ঢুকে। এই নাভিটা হলো শয়তান ঢুকার আশা এবং যাওয়ার প্রবেশদ্বার। এই জন্য আল্লাহ নবীর দরবারে গেলে পাসান পাশের জিকির দে, টানতে আল্লাহ ছাড়তে হো, নাভির দিকে টান মাইরা উপরে তুলবা, তুতনিরা কলবের বরাবর মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মারবা তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে। 1 নম্বর লতিফা হলো কলব, 2 নম্বর লতিফা হলো নফস, 3 নম্বর কলব, 2 নম্বর লতিফা হলো রূহ, 3 নম্বর লতিফা হলো সের, 4 নম্বর লতিফা হলো আখফা, 4 নম্বর 5 নম্বর কলব রূহ সের খফি আখফা নফস, কলব রূহ সের খফি আখফা নফস, কলব রূহ সের খফি আখফা নফস। আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ। এই 10টা লতিফা পানি ছাড়া যেমন করে মাছ বাসে না, জিকির ছাড়া বান্দার কলব বাসে না। রাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জিকির করো, জিকির করো, গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জন্য সুন্নিরা জিকির করতে 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 এমন ভাবে নিজের হৃদয়কে আলোকিত করছেন, তারা ভালো কোনটা মন্দ কোনটা বুঝে, বুঝে দেখে হিন্দুরা নিরাপদ দেয়। আর যেটি বুঝে না এটি গিয়া মন্দিরে যায় পূজা আর রোজা এক কতই। কিরে ক এদের ভিতরে হেদায়েতের নূর নাই? কথা বলেন ঠিক কি না? কি নাই? হেদায়েতের নূর নাই। নূর না থাকলে সব তার কাছে ভালো, সব তার কাছে ভালো মন্দের পার্থক্য করতে পারতো না। সুন্নিরা ভালো মন্দের পার্থক্য করতে পারে দেখাই এত গভীর রজনীত প্যান্ডেল ভর্তি মানুষ নবীর মহব্বতের আলোচনা শুনতেছে। কথা বলেন ঠিক? ও আব্বুরে, ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে বাবা। জোরে কোন কোথায় যাবেন? ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে আব্বা। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, কবর দিকে একটা মাঠে যাবেন। ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। জোরে কোন কিসের ময়দান? এখন কবর ভিতরে যারা গেছে তারা মাঝে মাঝে ফোন দেয়নি। এই জোরে কোন এই কথা কছিল। কবরে যারা যায় তারা ফোন দেয়নি, আপনি গেলে ফোন দিবেননি কেন? কবরে গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার নবী, আপনার নবী হাদিসটা পাইয়া গেছি রে আব্বা। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ। এগুলো আগে কিন্তু আমি বাংলা ওয়াজ করছি, তামার মতন ময়দান হবে। বাংলা ওয়াজ করছি না, এখন দলিল দিয়ে ওয়াজ করি। কি জানেননি? এখন তথ্য প্রযুক্তির সবাই মনে করে আমি কিচ্ছা কাহিনী কই, মনে মুরুক্ষ টুরুক কয় ক্ষেত থেকে একটু ঠাইছি, একটু দলিল টুলে দে আর কি বুঝাই দিতাম চাই। আগের কথাটা আবার ফিরে কইতাম চাই, কলা গাছের ডাক গা বেড়া হইলে আঁকবা সিরাল আমাদের সিরাল। সুন্নিরা একটা শ্রোতা যে ওয়াজ জানে, হেরার ভালো ভালো মালনারা এই ওয়াজ জানে না। হাত তুই না ঠিক না? আমার নবী কি নূর না মাটি? গায়েব জানে কি জানে না? হাজার নাজির কিনা?
কবরে সশরীরে আসবে কিনা, শাফাআত করবে কিনা, হাসর মানে সুপারিশ করবে কিনা, হাউজে কাউসারের মালিক কিনা। সুতানি বুঝে না ওয়াজ, ফারতানা আমরার লগে ফারতানা। এখনো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। এই বাবা কইসলাম না চা দিবার লাগা, শুরুতে কইসলাম না আব্বা যে আমি একটা জার্নি করে এসি খাইছি, যে গাড়িতে বয়ে তো যে গরমে গায়ের ভিতরে ঢুকে আবার এসি ছাড়ছি, ঠান্ডার উপরে গরম, বুঝেন না ব্যাপারটা? এটা একটা রিয়াকশন না, আওলা জাওলা। এরপরে ও আর লাগতো না, শেষ চলবো, মন থাকবো সঞ্চারা। কইতাছি তো, যাইতেছি তো, কইতে কইতে উড়াই লিতেছি। মারহাবা জোরে কন, উড়াই দিই। আল্লাহু আকবার জোরে কন। আজকে ওয়াজ থেকে 5টা নামাজি বানামু ইনশাআল্লাহ। কোন কি লেগা এখন থেকে নিয়ত করে রাখেন, এখন থেকে নিয়ত করেন, কেডা কেডা কইবেন, ঠিক আছে নি? একবার 5টা নামাজ ফাঁক পান্ডা তোর নামে 5টা নামাজি বানাই দিয়ে যাবো। একবার এমন ভাবে ওয়াজটা নিয়ে সাজাই থমো যে অন্তত ওয়াজটা বাড়িতে লয়ে যেতাম পারি। আর তাহির হোসেন পাতলা ওয়াজ করে না, দলিলের বাইরে ওয়াজ করে, এমনি একটু মাঝে মাঝে ডাইনে বামে কই দিক কে। সোহের মধ্যে একটা শাসন আছে, মুখের মধ্যে একটা ভালোবাসা আছে, ভালোবাসার শাসন মিললেই হয়তো সংসার। কথা কন ঠিক না বেঠে? মানে খুব যে যেখানে মাহফিল লক্ষ লক্ষ লোক কন্ট্রোল করি কেমনে, একটা হিম্মত আছে দিকে করি। কথা কন ঠিক কিনা কন? সেতে গেলে কেউ আমার সহ লাগে নাকি? বনবারের বেড়াইত ইহশারুন নাসু, মানুষকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামতে। বেড়া আসে না, ওই যে আমার গাইলে আপনি লাস্টে ওয়াশটা লয়ে যেতেন না, এটা আমি বুঝি তো। কেন এত রাত্রে বই রইছে যে অনেক মানুষ আবার জ্বলতাছে না, দেখ বৈরব্বা শোন চোরে মানুষ, এটা কিতারে, এটা রাত্রে 3টার পরে বই আছে রে, এটা কিতারে, এটা কিতারে না, এগুলো হলো নবীর আশিক। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। নবীর আশিক, ওলির আশিক, কোরআনের পাগল, ইসলামের পাগল, মা বাবার পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নেই। বাস ঘুমাই যায় ভাগা, ঘুমের ওষুধ। কেউ সারা জীবন ওয়াজ করছিলাম নি, তা আমার মাথার উপরে সূর্য, গরমে গামবো। ওই যে হাদিস পড়তেছি অনেক কইতে, ওই যে এতদিন মনে হচ্ছে আমরা কিচ্ছা কই, ওখান দলিল দিয়ে কই আর কি। বাইদ আফরা, যেই মাঠের মধ্যে সবাইকে একত্রিত করা হবে, ওই মাঠটা হবে পোড়া মাটির মাঠ। কাকুরসাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, ওই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এবং কাহার জন্য কোনো আলামত থাকবে না। এমপি হলে বট গাছের নিচে থাকবে, মন্ত্রী হইলে তেঁতুল গাছের নিচে থাকবে, চেয়ারম্যান হইলে আম গাছের তলে থাকবো, মেম্বার হইলে তোলা গাছের নিচে থাকবো, আর বক্তা হইলে জাম গাছের নিচে থাকবো। না না, বলতেছে লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এই মাঠটা এমন মাঠ হবে সবার জন্য পুরা মাটি, কাহার জন্য ছায়া নাই, একমাত্র আল্লাহর কুদরতের ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুসিবতের মাঠটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, নবী আমার একদিন আমার সামনে বলতেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত করা হবে, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না এবং গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে খতনাবিহীন। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উরলান ওয়ার রিজালু জামিআ, পুরুষ এবং নারী একত্রিত হবে, এটা কেমন মাঠ? কাহারো গায়ে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়, এটা কেমন ধরনের মাঠ? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আর একজনের দেখতে ফেলাবে, এটা শরম। আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন,
আয়েশা রে, এই মাঠটা দুনিয়ার মাঠের মতো হইতো না রে। কেউ কারো দিকে তাকাইব, দুনিয়ার মধ্যে ফুলাফান একজন আর একজনের দিকে তাকায়, হাসরের ময়দানে তারা গাটটারে বাঁকা করে দিবি। একেবারে সূর্যটা চোখের মধ্যে লইয়া মাঠের মধ্যে দিকে যাবে, একেবারে তামার মাটি একদম মাটির মধ্যে যাইয়া দাঁড়াইব। আমার নবী বলেন, ওই মাঠে যদি কেউ সন্তান প্রসব করে, গর্ভের কারণে তার পেটের মধ্যে লাফ দিয়ে দাঁড়াইব, মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইব। এমন একটা মাঠ মানি হলো মা সন্তানকে উপকার করবে না, সন্তান মাকে উপকার করবে না। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। যৌবনের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। আল্লাহ যে তোমার টাকা দিছে, কোন পথে ব্যয় করছো, হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। আমার নবী আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখ। নখ দিয়া এইভাবে মাথার মধ্যে, আমার মাথার মধ্যে পাগড়ি আছিল, আমার মাথার মধ্যে যে চুলগুলো আছে, এই চুলের গোড়া থেকে এমনভাবে নখ দিয়া তাদের চামড়াটা তুলবে, তুইলা একদম সোজা সাদা করবে। গালের থেকে এমনভাবে গোশতগুলা নখ দিয়া টান্দা তুইলা এমনভাবে তারা সাবায়া খাইব। নবী বলে, আল্লাহ আমার উম্মতি এগুলা করে কেন? আল্লাহকে বন্ধু, এরা হলো দুনিয়ার মুনাফিক, দুনিয়ার মধ্যে গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ একেবারে মাথার চুলগুলো গাছে বাইন্ধা রাখবে আর পা গুলো নিচে ঝুলাইয়া রাখবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী বলেন, ওই মাথার চুলগুলা নিচে ঝুলাইয়া রাখবো। ও আমার ভৈরবের মা, ও মধ্যছরের মা, শিমুল কান্দির আম্মা, সঞ্চারার আম্মা, এখনো সময় আছে, সোজা হইয়া যাও। 3 রাস্তার মোড়ের মধ্যে পুরুষ দেখবার লাগা দাঁড়ায় থাকো না, বাজারের মধ্যে যাইয়া বেগানা চলাফেরা কইরো না গো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, আল্লাহ এই মহিলাগুলো কে গো, যাদের মাথার চুলগুলো গাছে বান্ধা পা গুলো নিচে ঝোলাইয়া রাখতেছি, আবার মাথা পা গুলো গাছের মধ্যে বান্ধা মাথার চুলগুলো নিচে ঝোলাইয়া রাখা হয়েছে। আল্লাহ কয়, বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী, এরা হলো দুনিয়ার স্বামীর অবাধ্য স্ত্রী। এই জন্য আমি স্ত্রীদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্যে, আপনি কি রহিমার ইতিহাস পড়েন নাই? আয়ব নবী কয়ে তুমি চলে যাও, কয় কেমনে যামু? আল্লাহ যে স্বামীর হক আমার উপর রাখছে, আমি তো 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই, যদি আপনি অনুমতি দেন আপনার পিছের মধ্যে আমি একটু চুমা দিমু। এবার এই কথা বইলে পিঠের মধ্যে মুখটা লাগানোর পরে কিরাগুলা টাইনা বের করছে। এমনভাবে স্বামীকে সম্মান করেছে। আজকে দুঃখজনক হলো সত্য, স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রী পাশে থাকে না, স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামী পাশে থাকে না। না না, হুন্নাল লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের জন্যে আল্লাহর কোরআনটা জাহান্নামের গেটে এমনি দাঁড়ায় থাকবো। জিজ্ঞাসা করা হবে, ও কোরআন কেন দাঁড়াইছ? আল্লাহ এই মানুষটা দোজখে যাইতেছে, কিন্তু মানুষটা আমি কোরআনকে রাতের বেলা তেলাওয়াত করেছে, রমজান মাসে তেলাওয়াত করেছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করি। আল্লাহ বলে, তোর সুপারিশ আমি কবুল করলাম। এরপরে তাই শুধু নয়, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর যারা দানশীল, 3 নম্বর কেনা
জানেননি? 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করছে। দেখেন বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে দাঁড়াইতে পারে না, বৃদ্ধকালে মানুষগুলো ভালো করে তেলাওয়াত করতে পারে না, ভালো করে রুকু রাখতে পারে না, ভালো করে উজুটাও ধইরা রাখতে পারে না, ঠিক মতো উজুটাও করতে পারে না। আরে যৌবনকালে বেশি দাঁড়ায়া থাকতে পারবা, আর তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, তুমি রুকুর মধ্যে যাই একটু তাসবিহ 2টা বাড়ায়া পড়তে পারবা, কোমরটারে সুন্দর করে পিঠটা সমান করতে পারবা, পায়ের আঙ্গুলগুলো এমনভাবে 4টা বিছাইতে পারবা। যখন বয়স হয়ে যাবে 4টা আঙ্গুল আর এমনভাবে বাঁকা করতে পারবা না, বিছায়া রাখতে হয়। এই জন্য আমার নবী বলেন যৌবনকালে যারা ইবাদত করবে, যারা নামাজ পড়বে, ওই যৌবনকালে ইবাদতকারীর জন্য আমার আল্লাহ ওই আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। এই জন্য আমার সঞ্চারার বাবা আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে দাঁড়াইবার আগে উজু করবেন, উজুটা ভালো করে। অনেক পোলাপান আছে দেখেন উজু করার সময় শুধুমাত্র এতটুকু তুলে, ভালো করে গিরাটার এই কড়িটার উপরে পানি তোলে না, শুধুমাত্র এমনভাবে পাঞ্জাবিটা দিয়া এমনভাবে শেষ করে লায়, মুখটা এমনে দয়, থুতনির নিচে পানি ঢোকে না, কানের লতি পর্যন্ত পানি ঢোকে না, দাড়ির ভিতরে পর্যন্ত খিলাল করে না, এমনভাবে উজু করে পায়ের গিরাটা পর্যন্ত ভিজে না। অথচ তুমি জানো না নামাজের চাবি হইল উজু, উজুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হইল নামাজ। আমার নবী আপনার নবী বলেন তোমরা যখন উজু করার জন্য বসবা শুরুতে একটা প্রেমের মালা পড়বা। ওই প্রেমের মালাটা কি? কয় তোমরা বিসমিল্লাহ দিয়া উজু করবা, বিসমিল্লাহর বন্দনা দিয়া উজু শুরু করবা। কয় কেন? কয় যারা বিসমিল্লাহ বইলা উজু শুরু করে উজু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উজুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। আল্লাহু আকবার কর না কেন? তাইলে উজুটার দাম আছে না নাই? বাবা আছে না? এবার আপনি যখন উজু করার সময় বিসমিল্লাহ বইলা হাতটার কবজিটা দৌত করবেন রে আব্বা, হাত দিয়ে যত গুনাহ করেছেন ওজোর পানির সঙ্গে হাতের গুনাহগুলো আল্লাহ জমিনে ফেলে দেয়। আপনি যখন কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দিবেন, কুলি করে বাহিরে ফেলবেন, আমার আল্লাহ ওই কুলির পানির সাথে মুখের গুনাহগুলো জড়াইয়া ফালাইয়া দেয়। আপনি যখন মুখমণ্ডলটা দৌত করবেন চোখের গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফালাইয়া দেয়। লাস্টে যখন উজু শেষ কইরা একদম শেষ করবেন, কানের লতি থেকে পানির একটা ফোঁটা শেষ ফোঁটা পড়তে পারে, চুলের গোড়া থেকে পড়তে পারে, দাড়ির আগা থেকে পড়তে পারে, পায়ের গোড়া থেকে পড়তে পারে। আমার নবী বলেন উজু শেষ করার পর অল বডি থেকে সর্বশেষে যেই পানির ফোঁটাটা ঝরবে, এই পানির ফোঁটার সঙ্গে তোমার ভিতরের বাহিরের সব গুনাহ আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়, জড়াইয়া ফালাইয়া দেয়। আল্লাহু আকবার। এরপরে শুধু তাই নয়, কি কই শুনেন কত বড় মোহাব্বত, আমরা তো বুঝি না, সন্ধান বুঝি না। আমার নবী বলেন উজু শেষ কইরা কথা বলিস না, শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বা। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে জানেননি? ও আব্বুরে, বন্ধুরে, ও সঞ্চার বাবা, আমার নবী বলেন যারা আসমানের দিকে তাকাইয়া উজু শেষ কইরা কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মরিদ হইলে এগুলা পিসাব থেকে নোট করে করে আনবেন, নোট করে করে, যার কাছে ভালো লাগে তার কাছে হইবেন, নোট করে আনবেন, নোট করে। এগুলা পাইতেন না ওয়াজে, এগুলা এত সহজে বুঝবেনও না। একটা প্র্যাকটিক্যাল শিখাইবে উজু কেমনে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাইবে মিসওয়াক কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল শিখাবে তোমাকে কিভাবে পাক থাকতে হয়। কথা কোন? আরে কথা কোন না, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে গো। নামাজটা পড়লে চলবে না রে বাবা, জবানটারে পবিত্র রাখা লাগবে। আঙ্গ দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার হারামও খায়, আমার দেশে বহুত মানুষ নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? এমন নামাজের কথা বলা হয় নাই। এই জন্য বিসমিল্লাহতে 19টা অক্ষর আছে না নাই? আর জোরে গোনা আছে না নাই? আপনি 19টা দারোয়ান জাহান্নামের মধ্যে আছে, ওই দারোয়ানের গেটগুলো বিসমিল্লাহর কারণে তেলাওয়াতকারী এই জন্য আমার আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলো আছে না নাই? নামাজ যদি না পড়ো নবীর সামনে কেমনে মুখ দেখাইবা? এই জন্য আজকের মাহফিলে অনুরোধ করে দিয়ে আরেকটা কথা আছে, রাখা যাওয়া যেত না। আমার নবী বলেন
হাসরের মাঠে কিছু কিছু মানুষ আছে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো হবে। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কারা গো যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছে? আল্লাহ বলে, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। এমন মা বাবার অবাধ্য সন্তান সমাজে আছে না নাই? আরে মার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করে হাদিয়া দিবা, তোর হাদিয়ার মধ্যে আমি লাত্তি মারি। মা বাপের মানে কষ্ট নিয়ে আমার আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা, আমি তোমার খাসিরে ঘৃণা করি, কারণ মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি। মা বাপরে কান্দাইয়া পীরের দরবার কেন, মদিনা গেলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যেই ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা সকাল বেলার বাই ফেসাব। কথাটা কিন্তু সঠিক। আপনি যত কথাই করেন, মাইন্ড করেন, যাই করেন, কথাটা সঠিক। যে কইব মার খেদমত লাগতো না, বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা বেঈমান। ঠিক কি রাখন? মাঝে মাঝে রাগুইটা জায়গা শৈল সঞ্চারা যদি এই মুহূর্তে সর্দার মাত বললে ঘুরি, শতকরা 70% ফ্যামিলির ভিতরে সন্তান আর সন্তানের বউর কারণে এই বুড়া বাপটা বুড়া বিড়িটা চোখের পানি ফালাইয়া কান্দে, শুধু ইজ্জতের ডরে বাইরে কয় না। কথা বলেন ঠিক কি না বলেন? যে শক্তিরা বিয়াটা করাইছিল, যে বউ আয়া আমারে হুজুর ফানি বানাই দিব, ও মাগগো খাইবার ফানি দে না, অথচ বাপটা ফুটফুট করতে করতে জীবনটা শেষ করে লাইছে। আর এক সময় তো বাপটা শরীরে শক্তি আছে, রুজি করতে পারছে, এমন টাইমে তুই বাপটার কষ্ট দিতেছ, ইচ্ছা করলে বাপটা রুজিও করার সময় নাই। ওই টাইমটা একমাত্র তোর উপরে ভরসা কইরা জীবনটা বেই করে লাইছে, ফুটফুট করতে করতে, জি জি করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে। এরপরে তুমি যখন মা বাপরে বুড়া কালে যায় যখন মূল্যায়ন করো না, তখন বুড়া বেড়াটা বুড়া বিড়িটা বইয়া বইয়া কি তা করলাম, আল্লাহকে করলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম, আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম। একদম পরিষ্কার ভাষা। বহুত বুড়া বেড়ায় ঈদের দিন কান্দে, আমার ফুতে 50,000 টাকার মার্কেট করলো। আরে আমি তো সিরিয়ালুঙ্গিডি বললাম, ওইলে ফুতে যদি আমার একবার কইতো আব্বা আপনার কিছু লাগবনি, যদি লাগবনি কইতো, আমি কইলাম ওইলে ফুতরে আমরা কে ফরার বয়স আছে, আমার নাই না দিলে গান তোই আমরা মনে শান্তি পাবো। কাপড়টি কিন নাই না যদি বাপটার হাতে দিতেন, বাপে যদি কইতো দাদা ভাই নো, ও দাদা ভাই নো, বাপটা কইলে ফুতরে খাওন বড় না, তুই যে আমার হাতে দিছ রে ফুত, আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। এই কথাটাকে সঠিক বলতেছি, একটা কথা মিথ্যা বলতেছি না। আমি কিন্তু পিসাব মানুষ, আমি কিন্তু ঘুরে ঘুরে সব বুঝি, কোন মুরিদ কার সাথে বাপ মারে মানো কি মানো না। তুই যদি তোর বাপরে না মানস, তুই মুরিদ আমার দরবার যাইস না। আমি পরিষ্কার ভাষা বলি দেন, যেই সন্তান যেই মুরিদ তার বাপ মারে কষ্ট দিব, ফয়জিয়া দরবারের গেট তার জন্য হারাম, যাইতে পারবে না আমার দরবারের ভিতরে, নিষেধ করে দিলাম। পীর মুরিদ আমার ব্যবসা না। এখনো বলছি, এখনো বলি, আবারও বলি, এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থে দোয়া করে মা বাপ, আর সবাই স্বার্থ নিয়ে দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুহূর্তে যদি কই আমার কিডনি লাগবো, বাপ মা 1 মিনিটে দিয়ে দিব কিডনিটা। কথা কোন সঠিক না বেঠিক? বাপ মারে কান্দায় যদি আপনি আমার সামনে আওয়াজ শুনে 2টা পর্যন্ত, যা হবার হয়ে গেছে বন্ধু, যা হবার হয়ে গেছে, আজকে থেকে আর যেন না হয়। নামাজ যা ছুটার ছুটে গেছে, আজকে থেকে যেন আর না ছুটে। কথা বলেন না কেন? আমি 5টা নামাজে চাইছিলাম না, 1 নম্বর একটা যুবক হাত তোলেন, হুজুর ওয়াদা করলাম আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মৃত্যুর আগ পর্যন্ত। হাত তোলেন দেখি। ওয়াজ বাড়িতে নিতেইব, শুধু ঘটনা শুনলে চলতো না। এবার দিককালে আপনাদের ওয়াজের তাসিরটাকে দিককালে অন্তত তোমাকে 3 জন লোক হইলো বলতে হবে আল্লাহ রাসূল মুর্শিদ 3-এর প্রেমে। যুবক 3টা দাঁড়ায় যাও, কাহার দিকে তাকায়ও না। তুমি যদি নিয়ত করতে পারো, আল্লাহ তোমার এমন তৌফিক দিব, মা বাপ লইয়া মসজিদে নববীতে যাইয়া নবীর রওজার পাশে নামাজ পড়তে পারবা। পায়া গেছে একজন, বাবা তুমি দাঁড়াও, কলজারা এত বড় হয়েছে আমার পোলা পান্ডে দীক্ষা, তোমার নাম কি?
সজীব, তোমার নাম কি? স্বপন, তোমার নাম? রুবেল। নামটা কি? ফাহিম। আরেকজনকে? আল্লাহ। একটু বসেন, একটা ডাক দেন আল্লাহ, একটু দিল খুললা আল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও, মা বাবার পাগল বানায় দাও, হারাম থেকে বাঁচবার তৌফিক দিয়া দাও। এই 5টা ছেলে তার মার সঙ্গে বুঝে নাই, বাপের সঙ্গে বুঝে নাই, ডাইরেক্ট হাত তুইলা ফেলাইছে। এরা তার মার পেট আজকে ধন্য, তার মার পেট আজকে ধন্য। রাত্র তাহাজ্জুদের টাইমে 6:45 বাজতেছে, এরপর এখানে 5টা ছেলে নামাজি পেয়ে গেছি। আমি নিয়ত করছিলাম যে 5টা ছেলে, আমি বিশ্বাস করি এই 5টা ছেলে 5টা ছেলের পরিবারকে নামাজি বানাইতে পারবে। কি একজন উরসিলা? কি আমি যে একজন উরসিলা করে এখানে আইছি, হাজার হাজার লোক কি আমার ওয়াজ শুনতেছে না? তো আপনি যদি একজন যদি ইচ্ছা করেন, আপনার দ্বারা গড়টা নামাজি হইতে পারে, গড়টার দ্বারা বাড়িটা নামাজি হইতে পারে। বাইরে আপনারা যদি এই যুবকগুলো নামাজ পড়তেন, এই সন ছাড়াতে আরো 5টা মসজিদে দরকার হইতো। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে গা, মসজিদ সুন্দরের প্রতিযোগিতা চলে, মুসল্লির সংখ্যা কমে যাবে। কিয়ামতের আলামত, মুসল্লি তো ফজরের টাইমে তো মুয়াজ্জিন ইমাম ছাড়া পাওয়াই যায় না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কোন আরো বড় করে ইনশাআল্লাহ। নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান ঘুম ভেঙ্গে 2 হাত তুলে দেখান ইনশাআল্লাহ। মা বোনদেরকে একটু কথা বলে দেওয়া যায়, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। কথা কন না, নামাজ যেমন ফরজ, পর্দাও। ফরজের জন্য জবাবদিহিতা আছে না নাই? নামাজ অবজ্ঞা করলে জবাবদিহিতা আছে না নাই? এই জন্য আজকে থেকে ওয়াদা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে। আরো জোরে কোন আমিন।